হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেন মাই চ্যানেল। আমরা একটা স্প্যানিশ ওয়েব সিরিজ ব্রেকডাউন করছি, যার পার্ট 4 আজকে দেখব। যারা এর আগের পার্টগুলো মিস করে গেছো তারা অবশ্যই আগের পার্টগুলো একবার দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্লেলিস্ট আই বাটনে দেওয়া রইল। ওয়েল, লাস্ট পার্টের শেষে আমরা দেখেছিলাম যে অ্যালমার ফোন অন করতেই তার ফোনে আননোন কেউ মেসেজ পাঠিয়েছে। মেসেজ অন করতেই দেখা যায় অ্যালমার বেডে শুয়ে থাকা ড্রেসলেস অবস্থার একটা পিকচার। এই দেখে অ্যালমা ভীষণই ভয় পেয়ে যায় আর নিজেকে লোকাতে উইন্ডোর পর্দা টেনে দেয় যাতে তাকে কেউ দেখতে না পায়। এরপর অ্যালমা কি করবে সেটাই দেখবো। তবে ভিডিও স্টার্ট করার আগে বলি, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাদেরও ভালো লাগে যে তোমাদের ভিডিও পছন্দ হচ্ছে। ওয়েল, চলো আর বেশি কথা না বাড়িয়ে সিরিজের গভীরে যাওয়া যাক। স্টার্টিং এ আমরা পাস্টের সিন দেখি, যেখানে অ্যালমা স্কুলে বসে না তার চুল বাঁধতে বাঁধতে গল্প করছিল। ঠিক তখনই একটা ছেলে তাদের কাছ থেকে পাস করে। নাতা ছেলেটিকে দেখে গলে পড়ে আর ছেলেটি তার দিকে তাকালে সে এক্সাইট হয়ে যায়। তবে অ্যালমা তাকে পাত্তাও দেয় না। তারা সেইখান থেকে ক্লাসে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয় প্রেজেন্টে, যেখানে সে গ্রেতাকে ভিডিও কল করে, তাকে সেই চিঠিটি লেখার জন্য থ্যাঙ্কস জানায়। গ্রেতা তাকে বলে সে মন থেকে এই লেটার তাকে লিখেছে। তাদের কথা শেষ হলে অ্যালমা রুম থেকে বেরিয়ে তাদের স্টোর রুমে যায় আর সেখানে দেখে তার বাবা অ্যালমার ছোটবেলাকার সব মেমোরেবল টয়েস সেখানে রেখে দিয়েছে। অ্যালমা চায় না তার স্মৃতি স্টোর রুমে বদ্ধ থাকুক, তাই তার জিনিসগুলো নিয়ে রুমে চলে যায়। পরের দিন দেখি নাতা যখন রুমে ফোন স্ক্রল করছিল, এমন সময় তার মা সেখানে এসে তাকে তার ছোট ভাইকে আনতে বলে। তার ভাই পাশের বাড়িতেই গেছিল, তাই নাতা এতে বিরক্ত হয়, কারণ তার ভাইয়ের বয়স 10 বছর এবং সে একা হেঁটে বাড়ি ফিরতে পারে। কিন্তু তার মা জোর দিয়ে বলে কারণ রোডে অনেক গাড়ি যাতায়াত করে, তাই অ্যাক্সিডেন্টের ভয় থাকে। ওয়েল, নাতা শেষমেশ তার ভাইকে আনতে এডির বাড়িতে যায়। সে দেখে বাড়িটি বিশাল বড়। সেখানে সে এডির মাকে বলতে শোনে যে তারা 1 সপ্তাহের জন্য ট্যুরে যাচ্ছে। ব্যাস, নাতার মাথায় একটি খুনসুটি প্ল্যান আসে। নেক্সট ডেতে অ্যালমা যখন স্কুলে আসছিল, তখন তার ফোনে ওই আননোন প্রোফাইল থেকে আবারও একটা ফটো আসে, যা অ্যালমাকে আবারও ঘাবড়িয়ে দেয়। এরপর অ্যালমা স্কুলে ঢুকলে দেখে হার্নান সহ বাকি কয়েকজন অ্যালমার দিকে তাকিয়ে হাসছে। অ্যালমা এই দেখে হার্নানের উপর চড়াও হয়। সে তাকেই এর জন্য দায়ী করে এবং তাকে বিরক্ত করা বন্ধ করতে বলে, কিন্তু নান হতবাক হয়ে যায় এবং বুঝতেই পারে না অ্যালমা কি বলতে চাইছে। এরপর অ্যালমা ওয়াশরুমে গিয়ে দেখে যে মিডল স্কুলের ছোট মেয়েরা ছেলেদের পাঠানোর জন্য নিজেদের যাচ্ছে তাই ছবি তুলছে। আলমা তাদেরকে এমন ফটো তুলতে বারণ করে, বাট তারা তার কথার কোনো কানই দেয় না। এরপর আলমা তার ফোন থেকে যাবতীয় যত খারাপ ফটো ছিল তার বন্ধুদের সাথে সব একটা একটা করে ডিলিট করে দেয়। এরপর ক্লাস শেষ হলে টিচার বার্নার্ডো আলমার সাথে কথা বলে এবং তাকে জানায় যে সে বায়োলজিতে পাশ করে গেছে, যেটা শুনে আলমা ভীষণ খুশি হয় এবং টিচারকে থ্যাঙ্কস জানায়। বাট টিচার তাকে উল্টে থ্যাঙ্কস জানায়, কারণ যখন কোনো স্টুডেন্টের ওপর থেকে টিচারের আশা হারিয়ে যায় আর তখন যদি কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করে তাহলে অবভিয়াসলি টিচার হ্যাপি হয়। স্কুল ছুটি হলে অ্যালমা যখন বাসে ওঠে, তখন অ্যালবার্তো বরাবরের মতো অ্যালমাকে ইনসাল্ট করতে থাকে। সে বলে অ্যালমা অনেক জনের সাথে ঘুরে বেরোয় এবং তাদের সাথে অনেক কিছু করে। নাতা এতে অ্যালবার্তোর ওপর বিরক্ত হয় এবং দ্বিতীয়বারের মতো তাকে বলে দেয় যে অ্যালমা তার বন্ধু এবং সে কাউকে, এমনকি নিজের বয়ফ্রেন্ডকেও তার ওপর অপমান করতে দেবে না। পরের দিন সকালে দেখি ভারো ঘর গোছাচ্ছিল, তখনই অ্যালমার ঘরে ঢুকে তার ছোটবেলার একটি খুব প্রিয় টেডি বিয়ার খুঁজে পায়। ঠিক সেই মুহূর্তে অ্যালমা বাগানে তার ছোট ভাই পাবলিতোর সাথে খেলছিল। দুপুরের খাওয়ার সময় ভারো প্রস্তাব দেয় যে তারা সবাই মিলে কেনাকাটি করতে যাবে, কিন্তু অ্যালমা জানায় যে সে পড়াশোনা করে তার সিলেবাস কমপ্লিট করতে চায়। অ্যালমাকে অবশেষে পড়াশোনার আগ্রহ দেখে তার বাবা মা খুশি হয়। এরপর অ্যালমা জানায় তার ফ্রেন্ডসরা বাড়িতে আসতে চায়, তো তার পারমিশন হবে কিনা। অ্যালমার বাবা এতে পারমিশন দেয়। পরে গ্রেতা ও বের্তা অ্যালমার বাড়িতে আসে এবং অ্যালমার ঘরে তার সাথে সময় কাটায়। সেখানে বের্তা মজায় মজায় অ্যালমার ফোন নিতে চায়, বাট অ্যালমা একদম তার ফোন দিতে চায় না এবং ফোনটি লুকিয়ে দেয়। এই জিনিসটা গ্রেতা লক্ষ্য করে। কিছুক্ষণ পর বের্তা ওয়াশরুমে যাওয়ার কথা বলে, কিন্তু বাথরুমে না গিয়ে সে বরং এদিক সেদিক ঘুরে বাড়িটি দেখতে থাকে। সে যেন কিছু খোঁজার চেষ্টা করছিল। ভারত সেই সময় সেখানে চলে আসে এবং তার এমন আচরণ দেখে ডাউট করে। বের্তা ক্ষমা চেয়ে বলে যে সে বাথরুম খুঁজে পায়নি, তাই খুঁজতে খুঁজতে এইখানে চলে এসেছে। এদিকে অ্যালমা গ্রেতাকে বলে যে তার মনে হয় পার্টির সময় ডেভিড তার সাথে থাকতে চায়নি, কারণ সে যথেষ্ট সুন্দরী নয়। অ্যালমার এমন চিন্তা ভাবনায় গ্রেতা মন খারাপ করে। সে অ্যালমাকে জানায় তার স্পেশালিটি আর সৌন্দর্য যে কোনো ছেলেকে ঘায়েল করে দেবে। ঠিক সেই সময় নাতা ও আলবার্তো চুপি চুপি এডির বাড়িতে ঢুকে পড়ে, কারণ তার পরিবার তখন বাইরে ছিল।
হোটেলের মতো কোনো সুন্দর জায়গায় বিনামূল্যে রাত কাটানোর পরিকল্পনা থেকেই তারা এমনটা করে। তারা আলমারি থেকে খুঁজে ড্রেস পরে নেয় এবং নিজেদের জন্য রাতের খাবারও সার্ভ করে। এরপর তারা জেনারেলি ইন্টিমেট হয় এবং সব শেষে বেরোনোর সময় নাতা আলবার্তোর সাথে মিলে বাড়িটি ভাঙচুর চালিয়ে জিনিসপত্র নষ্ট করে। তারা বাড়ির সব জিনিসপত্র ভেঙে ছাড়কার করে দেয় এবং এতে তারা ভীষণ মজা পায়। এদিকে ডেভিড গ্রেতার কাছে জানতে চায় অ্যালমা কেমন আছে। গ্রেতা ভাবে আবার হঠাৎ অ্যালমার খবর তার দাদা কেন জানতে চায়, যার পর ডেভিড জানায় যে ওই রাতে অ্যালমার মন খারাপের জন্য সে নিজেকে দায়ী মনে করছে, তার সাথে যা ঘটেছে তার জন্য সেই দায়ী। তবে গ্রেতা তাকে আশ্বস্ত করে জানায় যে অ্যালমা এখন ভালো আছে। পরের দিন সকালে অ্যালমার ছোট ভাই পাবিতোর জন্মদিন। অ্যালমা তার ভাইয়ের বার্থডে সেলিব্রেশনে অ্যাটেন্ড করে। সেখানে অ্যালমার বন্ধু গ্রেতাও আসে। অ্যালমা তার বাবার কাছে গ্রেতার সাথে কিছুক্ষণ বাইরে যাওয়ার অনুমতি চায় এবং কথা দেয় যে সে রাত 10টার মধ্যে ফিরে আসবে, একদম দেরি করবে না। বাবা রাজি হয়ে যান এবং বাইরে যাওয়ার সময় অ্যালমা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এরপর ফাইনালি অ্যালমা গ্রেতাকে সেই রাতের কথা খুলে বলে। অ্যালমা গ্রেতাকে জানায় সেই রাতে কেন সে সেখান থেকে চলে গেছিল, কারণ গ্রেতার ভাই তাকে রিজেক্ট করে দিয়েছিল এবং সে তার মুখ দেখতে চাইছিল না, ফলে গ্রেতারও সে মুখ দেখতে চায়নি, তাই অন্য কারোর সাথে সে চলে গেছিল। আর যার সাথে সে গেছিল সে আর কেউ না, হার্নান। হ্যাঁ, সেই স্কুলের বন্ধুটা। অ্যালমা এতটাই নেশাগ্রস্ত ছিল যে সে বাড়িতে যেতে চায়নি। সে হার্নানকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর তারা হার্নানে বেডে ইন্টিমেট হয়। তারপর সকালবেলা উঠে হুটোপাটি করে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং জানায় যাতে এই কথা কোথাও শেয়ার না হয়। তারপর তার কাছে এই সব ফটোগুলো আসতে শুরু করেছে, তাই তার ডাউট হার্নানি এই ফটোগুলো তাকে দিচ্ছে। এই সব কথা শুনে গ্রেতা আতঙ্কিত হয়ে পড়ে এবং অ্যালমাকে জিজ্ঞেস করে কেন সে বিষয়টি তার কাছে গোপন করে গেছে। অ্যালমা বলে যে সে লজ্জিত ও বিব্রত বোধ করছিল এবং অপরাধ বোধে ভুগছিল। গ্রেতা অ্যালমাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে আর এখনই হার্নানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তখনই হার্নানের সাথে দেখা করতে যায়। হার্নান একটা জায়গায় আড্ডা দিচ্ছিল, সেখানে অ্যালমা যেতেই হার্নান এগিয়ে এসে জানতে চায় কি হয়েছে। যারপর অ্যালমা ফটো দেখিয়ে বলে দেখ চিনতে পারছিস নাকি, ফটো পার্টি তো খুব মজা লাগছে। হার্নান বুঝতে পারে না অ্যালমা কেন এখন এই সব দেখাচ্ছে। যারপর অ্যালমা হার্নানের ফোনটি কেড়ে নিয়ে তার ফোন চেক করতে থাকে, যেখানে সে কিছুই পায় না, কোনো ফটো পায় না। হার্নান জোর দিয়ে জানায় যে অ্যালমা তার বন্ধু এবং সে কখনোই তাকে ব্ল্যাকমেল করার কোনো ভাবনাই রাখে না। তখন গ্রেতা এগিয়ে এসে বলে যে প্রকৃত বন্ধুরা অজ্ঞান অবস্থায় কোনো বন্ধুর কখনো খারাপ সুযোগ বা যৌন সম্পর্ক স্থাপন করে না। আর সে যদি সত্যি অ্যালমার বন্ধু হতো তবে অ্যালমাকে মধ্য অবস্থায় দেখে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিত। ঠিক সেই মুহূর্তে সবাই হার্নানকে নিজের বন্ধুরাও তার বিরুদ্ধে চলে যায় এবং এমন আচরণের জন্য তাকে সেখান থেকে চলে যেতে বলে। হার্নান হতবাক হয়ে পড়ে। পরে বাসে যাওয়ার সময় অ্যালমা গ্রেতাকে বলে যে তার মনে হচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট থেকে ছবি বা বার্তা পাঠানো ব্যক্তিটা হার্নান নয়, বরং অন্য কেউ। বেডে শুয়ে শুয়ে একজন ফোন দেখতে দেখতে মাস্টারবেশন করছে। শেষে যখন মুখটা দেখানো হয় সেটা আর কেউ না, আলবার্তো ছিল। আর ফোনে যে ফটোটা ছিল সেটা অ্যালমার। এই সিরিজের পার্ট 4 এইখানে শেষ হয়। এরপরে দেখার যে অ্যালমা সত্যি অ্যালবার্তোকে ধরতে পারবে কিনা, ধরতে পারলে নাতা অ্যালবার্তোর সাথে কি করবে আর অ্যালমাই বা কি স্টেপ নেবে। স্টোরি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো আর সাবস্ক্রাইব করো যাতে নেক্সট ভিডিও মিস না হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।